আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই। এখন তো সবাই আসেন, আবার দেখাতে হবে সবগুলো সাজানো, এই জন্য বড় বড় যেগুলো দেখানো সেটা সেগুলো দেখাচ্ছি না এখন। এখান থেকে এই যে একটা কাটার অপশন আছে না, কাটছেন এটাকে। এটা তো আছে পাথফাইন্ডার দিয়ে করা। না আপনি এখানে কাটছে কিনা বলেন, এখানে একটা কাটছে না, এই যে ভিতরে দেখেন কাটছে না একটা। জি জি। এখানে কাটারে কিভাবে কাটছে সেটা দেখাচ্ছে আপনাদের, সেটা দেখা একটু করে, তারপরে কি বলে দেখেন। প্রথমে একটা শেপ নিতে হবে। একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এটা একটু রাউন্ড করতে পারেন, হালকা রাউন্ড, সব দিক থেকে রাউন্ড করতে পারেন, সমস্যা নেই। অথবা আপনি এটা 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 থেকে উপরের দিকে যে দুইটা আছে শিপ ধরে এটাকে সিলেক্ট করবেন, এ দেখেন এখন রাউন্ড হয়ে গেল, হালকা রাউন্ড হলো। নিচের দুইটা ঠিক আছে, উপরের দুইটাকে রাউন্ড করলাম। এখন এটাকে সিলেক্ট করে আপনি যে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আরেকটা টুল নিতে হবে। টুলটা হচ্ছে আবার এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এতটুকুর মধ্যে একটা টুল নেবেন, তারপর এখান থেকে ধরে সোজা এভাবে টান দিবেন, এখন রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা দেখা একটু করে। এই যে এখানে দেখেন, এই যে এখন এটাকে আর ছোট করা যাচ্ছে না, দেখছেন এখানে ছোট করা যাচ্ছে না এখন, বড় করা যাচ্ছে কিন্তু ছোট ছোট করা যাচ্ছে না এটার। পাথফাইন্ডার করা লাগবে। হ্যাঁ, এখন ইউনিট। এটাকে কিভাবে করবেন, কেউ কি জানেন কিনা বলেন, জি। বলেন তো দেখি কি করতে হবে। পাথফাইন্ডার দেশে আছে ইউনিট করে দেওয়া লাগবে। পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিব না। জি। আচ্ছা, ইউনিট করে দিলাম। এবার এখন হবে। এটাকে শুরু করতে পারবো, ঠিক আছে। জি। আরেকটা বিষয় আছে, সেটাও দেখে দিই। যদি পাথফাইন্ডার থেকে করতে না পারেন, এখান থেকে এটাকে সিলেক্ট করছেন তো, এটাকে বড় কত শুরু করা যাচ্ছে না, রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখবেন মেক মেক কম্পাউন্ড পাথ, মেক কম্পাউন্ড পাথে ক্লিক করবেন। এখন হয়ে গেছে, এখন আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। শর্টকাটে কন্ট্রোল 8 নাকি দেখেন তো? শর্টকাট, শর্টকাট কন্ট্রোল 8 নাকি? শর্টকাট কই পাবো আবার, শর্টকাট দিলে কই। এটাই উপয়োগ করে দেখেন তো একটু, ব্যাক যান। কন্ট্রোল 8 দেন তো, কন্ট্রোল 8 দেন, হয় নাকি? কন্ট্রোল 8, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে যদি আপনি ছোট করতে চান, এভাবে ছোট করবেন, ঠিক আছে। দুইটা প্রসেস দেখাই দিছি, তিনটা প্রসেস দেখাইছি এটা সম্পর্কে। এখন এটাকে আপনি এই পাশে বসাবেন, এই জায়গার মধ্যে বসাবেন, তারপরে আরেকটাকে বসাবেন আরেক জায়গায়, অল্টার ধরে এটাকে কপি করে এই জায়গার মধ্যে বসা দিবেন। শিপ ধরলে সোজা হয়ে যাবে। এখন কি করবেন, আমি দুইটাকে একটু সাদা করে দিই, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, বা অন্য কালার দিতে পারেন। সাদা দিলাম। এখন এটা কাটার জন্য এখন কি কি করতে হবে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কন্ট্রোল, সিলেক্ট করা অবস্থায় দুইটাকে একসাথে করে ফেলি, আপনি একটা একটা করতে পারবেন, সমস্যা নেই। দুইটাকে ধরলাম,
ধরে এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে। এখন মাইনাস করলাম, এটাকে প্লাসের মধ্যে নিয়ে দিতে হবে। লিখে দেন। লিখতে হবে না, একটু পরে বাড়ান, 20-এর মধ্যে দিয়ে, ঠিক আছে। 20-এর মধ্যে দিলাম। এখন ভিতরে একটা হয়ে গেছে, বাইরে একটা আরেকটা হয়ে গেছে, ঠিক আছে। হুম। আবার ভিতরে গুলাকে আমি এখন আরেকটা কালার দিই, এখন আমরা দেখতে সুবিধা হবে। সেই কালারটা দিলাম। এখন দেখেন এই যে বাইরে এখানে বাইরে একটা নিলাম, ভিতরে আরেকটা নিলাম, দুইটা দুইটা নিলাম। এখন আমার থেকে কাটতে হবে কোনটা, বাইরের জিনিসটা কাটা লাগবে, ঠিক আছে। বাইরের যে জিনিসটা আছে ওটা কাটা লাগবে। ওটা কাটার জন্য কি করতে হবে, সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে চাইলে এখন এই যে ডাইরেক্ট, এটাকে কি বলে, এপ শেপ বিল্ডার। বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল দিয়ে আপনি এখন চাইলে কাটতে পারবেন। অথবা আপনি এখান থেকে পাথ ফাইন্ডারে যাবেন, পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করবেন, প্রথমে ডিভাইডে ক্লিক করবেন। ডিভাইডে ক্লিক করলে এখান থেকে সবগুলো কেটে গেছে এখন, ঠিক আছে, সব আলাদা হয়ে গেছে। এখন আলাদা হয়ে গেলে এখন কি করবেন, আবার এখান থেকে আনগ্রুপে ক্লিক করবেন। আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনগ্রুপ পাবেন, এখানে ক্লিক করবেন। এখন আমার কাজ শেষ, এখন এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করলাম, এটাকে ধরলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন আমার কাটা হয়েছে কিনা দেখেন, ডিলিট, ঠিক আছে, এখন কাটা হয়ে গেল। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আহ, দুইটাকে ধরতে হবে। দুইটাকে ধরার জন্য প্রত্যেকে সিলেক্ট করবেন এই দুইটাকে। এখন এই মাঝখানে যে ডিভাইড আসলো, এটা ডিভাইড হলো না, ডিভাইডটাকে ইউনিট করে দিবেন, এখন একটা হয়ে গেল। অথবা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে শেপ বোল্ডারটা নেবেন, শেপ বোল্ডার কই, শেপ বোল্ডার নিলাম, এখান থেকে প্লাস থেকে দিয়ে এখানে অ্যাড করে দিবেন, দুইটাকে টান দিয়ে অ্যাড করে দিবেন, ঠিক আছে, এভাবে করতে পারবেন। আর মাইনাস করলে অল্টার ধরে মাইনাস করবেন। এখন ডিজাইনটা হলো কিনা দেখেন। আপনি এখন এটাকে এক জায়গায় বসান, এই যে সাদার উপর বসালেন। এখন কাটাটা এভাবে এভাবে হবে, ঠিক আছে, কাটা হয়েছে কিনা দেখেন। জি। এইভাবে কাটতে হবে, ঠিক আছে, যদি কাটা লাগে আর কি। আবার ভিতরে যে গিয়াগুলো নিচে, এগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এটা আপনি একটা শেপ নেবেন, এখান থেকে এটার উপর একটা শেপ, এটা থেকে একটা শেপ নিলেন, ঠিক আছে, একটা শেপ নিলাম, মানে চারদিক সমান থাকে অবস্থা নেবেন। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে অল্টারটা একটু বড় করে দিই। এটাকে ধরে আপনি এখান থেকে শিপ ধরবেন, শিপ ধরলে সমান থাকে, ঠিক আছে, সমান করে নেবেন। বাকিরা কি আসলে একটু জয়েন করে দেন, একটু সেট দিয়ে। মোবাইল আছেন না, ঠিক আছে, আপনি এখান থেকে অল্টার ধরে ঠিক এভাবে টান দিবেন, অল্টার ধরে এটাকে অল্টার শিপ ধরে টান দিবেন, যাতে সমান থাকে। এতটুকুতে দিলেন, ঠিক আছে, এতটুকুতে দিয়ে এটা ছেড়ে দিবেন, ছেড়ে দিলাম। কন্ট্রোল ডি দিবেন, কন্ট্রোল ডি দিলে একইভাবে আসবে, ঠিক আছে। তো এদিকে একটু বেশি হয়ে গেছে, আমি এটাকে ডিলিট করে দিই। এটাকে একটু সমান করা লাগবে। আবার সবগুলাকে একসাথে ধরবেন, শিপ ধরে সবগুলাকে ধরবেন, ধরে এটাকে আমি একটু মাঝখানে অ্যালাইন করে দিই, ঠিক আছে, মাঝখানে অ্যালাইন করলাম। এখন আপনি এটাকে সবগুলাকে ধরা অবস্থায় অল্টার ধরে নিচের দিকে টান দিবেন, শিপ ধরবেন, ঠিক আছে, এভাবে এতটুকুর মধ্যে রাখবেন। তারপর কন্ট্রোল ডি দিবেন, ডিজাইনটা আসলো। এখন কি করবেন, আপনি চাইলে এখানে এখানে কয়টা আসলো, 7টা, 8টা, 10টা, 12টা, না, 8টা, 12, 13, 15, 17, 18, আচ্ছা, এতটুকু লাগবে না, আপনি এখান থেকে 10টা নিতে পারেন, তো বেশি পিস নিতে পারেন, সমস্যা নেই। 10টা যদি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো সংখ্যাগুলো বসাতে পারেন, ঠিক আছে, কেন ওনারা সংখ্যা বসানোর জন্য এগুলা কি অ্যাড করবে। আরেকটা কাজ করতে পারেন, আপনি এখান থেকে নিচে থেকে কয়েকটা যদি ডিলিট করতে চান,
যেভাবে ডিলিট করে দিবেন। আর উপর থেকে যদি ডিলিট করতে চান এখান থেকে এদিক থেকে ডিলিট করে দিবেন একটা বা দুইটা বা তিনটা, এখান থেকে শুরু হবে এখানে এসে শেষ হবে। ঠিক আছে, অনেক প্রকারের ডিজাইন আছে এখানে, আপনি এখানে রিসার্চ করলে বুঝতে পারবেন ডিজাইন গুলো কিভাবে কি করতেছে। ঠিক আছে, হচ্ছে প্রসেস। কারণ আপনি এগুলোর মধ্যে কালার ইউজ করেন, বিভিন্ন ধরনের কালার আছে, এগুলো ইউজ করেন, সমস্যা নেই। কারণ দেখেন এগুলো পারবেন কিনা জানান। তারিখ আমি এখানে বসাবো, তারিখ এখানে এগুলো যারা নিবে তারা বসাবে। আপনি শুধু এগুলো এভাবে ডিজাইন গুলো এভাবে দিবেন বাক্স করে করে। তারপর এখানে আপনি চাইলে এখানে বাক্স আকারে দিলাম, তো আপনি চাইলে এগুলোকে সার্কেল আকারে দিতে পারেন। ভিতরে যে সার্কেল আছে না, যে স্কোয়ার সার্কেল, এই সার্কেল আকারে দিতে পারেন। ডিজাইন অনেকগুলো আছে, অনেক প্রকারের করতে পারেন। আপনি শুধু এতটুকু করবেন, এতটুকু করে আপনি শুধু জাস্ট করে দিবেন। তারপর আপনি আরেকটা কাজ করতে পারেন, এগুলো সবগুলাকে আবার ওই যে লাইন আর্টে করতে পারেন, লাইন আর্ট করে দিতে পারেন। অল্টার ধরে কপি করলাম, সবগুলাকে একসাথে ধরে এখান থেকে এটাকে ঘুরে দিবেন। আচ্ছা, এখান থেকে না করে আপনি এখান থেকে ডাইরেক্ট অবজেক্টে ক্লিক করবেন। পাথফাইন্ডার আছে না, পাথফাইন্ডার থেকে আউটলাইন, আউটলাইনে করে দিলাম। এখন আমি এখান থেকে একটা কালার ইউজ করি, এখানে যেহেতু বিভিন্ন কালার ইউজ করা আছে তো সেজন্য এখানে কালারটা শো করতেছে না। কালারের মধ্যে আপনি এখান থেকে যে কোনো একটা কালার দেন, আবার এখান থেকে এটাকে বাড়িয়ে দেন, সাথে দেন। ঠিক আছে, এখন আপনি এখান থেকে অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দেন, অবজেক্ট এক্সপান্ড, ওকে ক্লিক করলাম। এখন এগুলা ভেক্টর হয়ে গেল, এটা হচ্ছে ভেক্টর, এটা লাইন আর্ট। এখানে ক্যালেন্ডারের ক্লকের করতে গেলে এখানে হাজার রকম ডিজাইন আছে, যেগুলো দেখছেন এগুলো আরেক রকমের ডিজাইন, এগুলো চাইলে করতে পারেন। আবার এগুলো দেখেন আরেক রকমের ডিজাইন, আর এগুলো দেখেন এটা আরেকটা বড় করে ডিজাইন করছে, দেখছেন, এইভাবে বড় করে করতে পারেন। এগুলো হচ্ছে সব বৃত্তের উপর ডিজাইন। এখানে দেখছেন এগুলা 24 24 24 24, সেখানে সবগুলো 24 দিয়ে কত রকম ডিজাইন করছে দেখেন। আর এগুলো অন্যরকম ডিজাইন। এগুলো সেল হয়, আবার এগুলো চাইলে করতে পারেন, এগুলো এগুলো বেশি করতে পারেন করলে। এরকম ডিজাইন গুলো আছে 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, এগুলো আপনি এখানে বান্ডিল করছে তো আপনি সিঙ্গেল করে করে করতে পারেন, সমস্যা নেই, এগুলো সেল হয়। বান্ডেল তো বেশি বিক্রি হয়, বান্ডেল। বান্ডিল থেকে সিঙ্গেলে হয় বিক্রি বেশি, কারণ না। আর বান্ডেলে বলে ডলার বেশি দেয়। বা এখানে আপনারা যে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি, একটা মনে করেন এগুলা সবগুলাতে আপনি সিঙ্গেল দিলেন, আরেকটা দিলেন কি বান্ডিল, ঠিক আছে। তো জি। এখন যিনি সিঙ্গেলের মধ্যে নিবে ওনার থেকে মনে করেন লাগতেছে কি এই যে শুধু 15 মিনিটের সিঙ্গেলটা, তো ওনার এখন বাজার আছে একটা একটা উনি তো একটা বাজার নিয়ে এখানে এগুলো নিবে, ঠিক আছে, একটা বাজার আছে না ওনার। জি। এখন বান্ডিলের মধ্যে এটা সবগুলা বান্ডিল যদি নিতে চাই, তো এখন ওনার থেকে তো বাজার নেই এটা নিয়ে। আর যে মনে করেন অনেকেই কি এখানে মনে করেন একজন আছে সিঙ্গেল নেওয়ার জন্য, এখন উনি বান্ডিল কেন নিবে, ঠিক আছে। তো এখন ওই যে ওনার থেকে একটা বাজার আছে সিঙ্গেল নিয়ে, তো সিঙ্গেলটা যখন আপনি এখান থেকে বান্ডিলটা দিলেন উনি তো সিঙ্গেলটা পাচ্ছে না। তো আপনি যদি এটাকে সিঙ্গেলের মধ্যে দেন তাহলে উনি সিঙ্গেলের যে বাজারটা আছে ওই বাজারের মধ্যে সিঙ্গেলটা নিতে পারবে, ঠিক আছে। তা আপনি এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি যে প্রসেসে কাজগুলো করি, যখন বান্ডিলের মধ্যে বানাবেন, বান্ডিলের মধ্যে যখন বানাবেন, ঠিক আছে, তখন আপনি একটা বান্ডিল করবেন, আবার সবগুলাকে আপনি সিঙ্গেলের মধ্যে দিবেন।
সিঙ্গেলের মধ্যে কিভাবে দিবেন, আপনি বান্ডিলের মধ্যে যে কালার গুলো ইউজ করছেন ওই কালার গুলা সিঙ্গেলের মধ্যে ইউজ করবেন না, অন্য কালার ইউজ করে সিঙ্গেলের মধ্যে অন্য কালার ইউজ করবেন, তখন সিঙ্গেল আকারে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, সেখানে আপনার ডিজাইনটা ঠিক থাকবে, শুধু কালার গুলো চেঞ্জ করবেন।